এমনই এক ধরনের মানসিক সমস্যা যেখানে এই রোগে আক্রান্ত ব্যক্তি মনে করে তার সাথে পরিচিত এমন কেউ তার প্রেমে হাবুডুবু খাচ্ছে যে সামাজিক মর্যাদায় তার চেয়ে উপরে অবস্থান করে। সে কল্পনায় ভাবতে থাকে ওই মানুষটি নানাভাবে তাকে প্রেম নিবেদন করছে। যখন তার সঙ্গে মানুষটির দেখা হয়, সৌজন্যতাবশত মানুষটি তার সাথে কোনো কথা বললে সেটিকে সে প্রেমের লক্ষণ বলেই মনে করে থাকে। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, সৃষ্টির শুরু থেকে আমাদের মানবজাতির মাঝে নানা রকম বৈচিত্র্যময় অসুস্থতার যেন কমতি নেই। অসংখ্য ধরনের শারীরিক অসুস্থতার পাশাপাশি বিভিন্ন রকম অদ্ভুত সব মানসিক সমস্যাও যেন মানুষের নিত্যসঙ্গী। অনেক রকম মানসিক সমস্যার স্বরূপগুলো এতটাই অদ্ভুত যে তাতে বিস্মিত না হয়ে কোনো উপায় নেই। তেমনই কিছু বিস্ময়কর মানসিক রোগ নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওর শুরুতেই কোয়াসিমোডো সিনড্রোম নামের অদ্ভুত এক মানসিক সমস্যা নিয়ে আলোচনা করা যাক। এই রোগের আরেকটি নাম হলো বডি ডিসমরফিক ডিসঅর্ডার। এই রোগে আক্রান্ত ব্যক্তি তার নিজের ভেতরে কি কি দোষ আছে তা খুঁটিয়ে খুঁটিয়ে খুঁজে বের করতে থাকে। শুধু তাই নয়, নিজের শরীরে যদি কোনো খুঁত নাও থাকে তাহলেও সে মনে মনে কোনো না কোনো খুঁত কল্পনা করে নেবেই। যেমন স্বাভাবিক দাঁতের কোনো রোগী মনে করবে তার দাঁত মনে হয় উঁচু হয়ে গেছে। অর্থাৎ এই রোগে আক্রান্ত ব্যক্তি স্বাভাবিক থাকলেও নিজেকে সবসময় অস্বাভাবিক মনে করে থাকে। এই ভাবনা যখন তার মাঝে প্রকট আকার ধারণ করে তখন সে বাইরে যাওয়া পুরোপুরি বন্ধ করে দেয়। কল্পিত বিভিন্ন ত্রুটির কারণে ক্রমাগত নিজেকে অযোগ্য মনে করতে করতে এক পর্যায়ে সব ধরনের সম্পর্ক থেকে সে নিজেকে গুটিয়ে নেয়। বন্ধুরা, অ্যারোটোমেনিয়া এমনই এক ধরনের মানসিক সমস্যা যেখানে এই রোগে আক্রান্ত ব্যক্তি মনে করে তার সাথে পরিচিত এমন কেউ তার প্রেমে হাবুডুবু খাচ্ছে যে সামাজিক মর্যাদায় তার চেয়ে উপরে অবস্থান করে। সে কল্পনায় ভাবতে থাকে ওই মানুষটি নানাভাবে তাকে প্রেম নিবেদন করছে। যখন তার সঙ্গে মানুষটির দেখা হয়, সৌজন্যতাবশত মানুষটি তার সাথে কোনো কথা বললে সেটিকে সে প্রেমের লক্ষণ বলেই মনে করে থাকে। এমনকি রোগীটি যদি কখনো মুখ ফুটে তাকে প্রেম নিবেদন করেও ফেলে আর এর উত্তরে ওই মানুষটি না বলে দেয়, তবুও তিনি ভাবেন এই নায়ের ভেতরেই হ্যাঁ লুকিয়ে রয়েছে। বন্ধুরা, আরও একটি অদ্ভুত সমস্যার নাম হলো ক্যাপগ্রেজ ডিলিউশন। সাধারণত এই রোগে আক্রান্ত ব্যক্তি নিজের করা যে কোনো অপরাধের জন্য সবসময়ই অন্যকে দায়ী মনে করে। সে মনে করে তার খুব কাছের বন্ধুই তাকে দিয়ে এমন অপরাধ করিয়ে যাচ্ছে। কখনো কখনো এমনও হয়, দায়ী করার মতো কাউকে না পেলে সে কাল্পনিক একটি চরিত্র দাঁড় করিয়ে নেয় এবং ভাবে ওই চরিত্রটি তাকে দিয়ে অপরাধ করাচ্ছে। বন্ধুরা, এবারে ফ্রেগুলি ডিলিউশন নামে আরও একটি অদ্ভুত মানসিক সমস্যার দিকে দৃষ্টিপাত করা যাক। এই রোগের আরেক নাম হলো ডিলিউশন অফ ডাবলস। এই রোগে আক্রান্ত রোগী মনে করে তার চারপাশের মানুষগুলো ছদ্মবেশে তাকে সবসময় ফলো করছে। রোগী আরও মনে করে মানুষগুলো যেন তাকে দিয়ে তাদের বিভিন্ন উদ্দেশ্য হাসিল করিয়ে নিতে চায়, আর এজন্যই লোকজনগুলো তার আশেপাশে বিভিন্ন বেশে ঘোরাফেরা করে থাকে। বন্ধুরা, প্যারাফ্রেনিয়া এমনই একটি অদ্ভুত হাস্যকর মানসিক সমস্যা যেখানে এই রোগে আক্রান্ত ব্যক্তিটি নিজেকে একজন জনপ্রিয় ব্যক্তি হিসেবে কল্পনা করতে থাকে। সে মনে করে পৃথিবীতে তার মতো বিখ্যাত আর কেউ নেই। মজার ব্যাপার হলো, নিজেকে বিখ্যাত ভাবতে গিয়ে সে এমন সব কাজের ক্রেডিট দাবি করে যা সে কখনো করেনি। যেমন কোনো জনপ্রিয় বই দেখে ভাবে সে নিজেই হচ্ছে ওই বইটির লেখক, কিংবা নিজেকে কোনো জনপ্রিয় সিনেমার নায়ক মনে করে। এমনই আরও নানা রকম অদ্ভুত ভাবনায় সে ভেবে থাকে। তবে এসব ভাবনাগুলো তার মনের মধ্যেই থাকে, বাইরে এমনটি খুব কমই প্রকাশ করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।